এই ভিডিওটা ছিল সানডে সকালবেলা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কামাখ্যা মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আমাদের না মাঝে মাঝেই কামাখ্যা মন্দির যাওয়া হয়, মোটামুটি বছরে 2-3 বার তো হয়ই কামাখ্যা মন্দির যাওয়া। আর যেহেতু সামনে আছে ওই জন্য আরও সুবিধা, আমার বাড়ি থেকে বেশি টাইমও লাগে না। তো যাই হোক বেরিয়ে পড়েছিলাম, আর ওখানে পুজো দিতে গেলে এত ভালো লাগে, মানে কি বলবো, মনটাই যেন আলাদা রকম শান্তি লাগে। তারপর যাই হোক সব কিছু নিয়ে টিয়ে চলে এসেছিলাম মায়ের কাছে পুজো দিতে। তো কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, আমরা যে ঠাকুরমশাইকে দিয়ে পুজো দিই উনি একটু ব্যস্ত ছিলেন। আর সেদিনকে কামাখ্যা মন্দিরে যা ভিড় ছিল, এক তো ট্যুরিস্ট এসেছিলো অনেক, বাইরে থেকে লোক এসেছিলো, সাউথ থেকে দেখলাম অনেক বড় বড় বাস ভাড়া করে না, সাউথ থেকে অনেক মানুষ এসেছিলো। তার মধ্যে ছিল বিয়ে, মুখে ভাত, মানে পুরো ভিড়ে ভিড়। ওরম ভিড় বোধহয় আমি এর আগে মানে কামাখ্যায় পাইনি। আমি অনেক মানে অকেশানেও গেছি, মানে কিন্তু এত ভিড় পাইনি। অনেক বিয়ে হয়েছে সেদিনকে, মানে অ্যাসামিস বিয়ে, বাঙালি বিয়ে, অনেক বিয়ে হয়েছে। 3-4টে এরকম আমরা কাপল দেখেছি যাদের বিয়ে হচ্ছে। আরও তো ভেতরে ভেতরে রয়েছিল। তারপরে কতগুলো বাচ্চার মুখে ভাত হলো, যদিও সব কিছু আর মানে ভিডিওতে নেওয়া হয়নি। বলছি না, মারাত্মক ভিড় ছিল। ভিডিও করব কি, এত ভিড়, মানুষ দাঁড়াতে পারছে না, ঠেলা দিয়ে দিয়ে চলে যাচ্ছে। তারপরে তো পুজো দেওয়ার পরে আমরা 3বার প্রদক্ষিণ করলাম আর কি, প্রতিবারই করি সেটা। 3বার প্রদক্ষিণ করে তারপরে গিয়ে আমরা মন্দির থেকে বের হই। তারপরে মানে মন্দিরটা দেখলে সত্যি প্রাণটা জুড়িয়ে যায়। যাই হোক পুজো টুজো দিলাম, দিয়ে টিয়ে বাবন বললো প্রসাদ খেয়েছো? বললাম না খাইনি। তারপরে বাবন আবার প্রসাদ দিল, আমরা ওখান থেকে প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে ব্যাস তারপরে দিলাম বাড়ির দিকে রওনা। আর কামাখ্যা ওঠার সময় যে রাস্তাটা, ওইটা তো সুন্দরই, নামার সময় রাস্তাটা যেন আরও সুন্দর। ঢাল থেকে নামে আর চতুর্দিকে পাহাড়, এত ভালো লাগে কি বল।